দীর্ঘ ৩.৫ দশকের এক ঘুমন্ত আগ্নেয়গিরি যেন জেগে উঠেছে চট্টগ্রামের সবুজ পাহাড় ঘেরা ক্যাম্পাসে। ৩৫টি বছর একটি প্রজন্মের চেয়েও বেশি সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যা চাকসু নামে পরিচিত, তার দরজায় করা নড়ছে আরেকটি নির্বাচন। শেষবার যখনই ক্যাম্পাসে ভোটের ব্যালট বক্স এসেছিল তখন সময়টা ছিল ১৯৯০ সাল। ক্যালেন্ডারের পাতায় তারিখটা ছিল ৮ ফেব্রুয়ারি। সেই স্মৃতি আজ ধূসর, প্রায় বিলীন। কিন্তু সেই নির্বাচনের রেশ, সেই সময়ের উত্তাপ যেন ৩৫ বছরের বরফ শীতলতা গলিয়ে দিয়ে এক তীব্র উত্তেজনায় রূপান্তরিত হয়েছে। তাই এই নির্বাচনকে ঘিরে সেই উত্তেজনা, যেন যে স্নায়ুযুদ্ধ চলছে তা কেবল একটি ছাত্র সংসদ নির্বাচন নয়, বরং একটি প্রজন্মের আকাঙ্ক্ষা, বঞ্চনা আর অধিকার আদায়ের প্রতীকের লড়াইয়ে পরিণত হয়েছে। ক্যাম্পাসের বাতাসে এখন আর জ্ঞান চর্চার শান্ত গুঞ্জন নেই, আছে চাপা গুঞ্জন, ফিসফিস আর রণকৌশলের ছক। পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা এখন যেন এক দুর্ভোগের দুর্গ। যেদিকেই চোখ যায় শুধু খাকি আর জলপাই রঙের পোশাকের ছড়াছড়ি। নিরাপত্তা এতটাই কড়াকড়ি যে এটিকে স্বাভাবিক ক্যাম্পাস বলে চেনার কোনো উপায় নেই। মনে হচ্ছে যেন কোনো সামরিক মহড়া চলছে। ১০০-২০০ নয়, শত শত র্যাব, পুলিশ, ডিবি, এনএসআই এবং ডিজিএফআই এর সদস্য ক্যাম্পাসের প্রতিটি মোড়ে, অলিতে গলিতে টহল দিচ্ছে। তাদের তীক্ষ্ণ দৃষ্টি আর ভারী বুলেটের শব্দ যেন জানান দিচ্ছে এবার লড়াইটা কতটা সংবেদনশীল আর গুরুত্বপূর্ণ। প্রশাসনের এই নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেমন স্বস্তির বার্তা দিয়েছে, তেমনি এক আড়ালে লুকিয়ে থাকা এক অজানা শঙ্কার কথাও মনে করিয়ে দিচ্ছে। কি ঘটতে চলেছে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এবারের নির্বাচনী ময়দান বহুদলীয় এবং বহু প্রার্থী অংশগ্রহণের মুখর। মোটা দাগে ১৩টি প্যানেল তাদের অস্তিত্বের জানান দিয়েছে। ভিপি পদের জন্য লড়ছেন ২৪ জন প্রার্থী, আর সাধারণ সম্পাদক জিএস পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ২২ জন। টানা ১৮ দিনের ধুলো ওড়ানো প্রচারণা, স্লোগানে স্লোগানে মুখরিত ক্যাম্পাস, পোস্টারে ছেয়ে যাওয়া দেয়াল, সবকিছু এখন শান্ত। প্রচারণার শেষ ঘণ্টা বাজার সাথে সাথে শুরু হয়েছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ, ভোটের অঙ্কের চুলচেরা বিশ্লেষণ। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে যখন পৌঁছে যাচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স, কিন্তু সেই বক্স পৌঁছানোর পথটি মোটেও সরল নয়। অতীত থেকে, বিশেষ করে ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন এবার যে কোনো ধরনের বিতর্ক এড়াতে বদ্ধপরিকর। প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে মেপে মেপে। এমনকি সংবাদকর্মীদের জন্য জারি করা হয়েছে বিশেষ শর্ত। ভোটের খবর সংগ্রহে তাদের গতিবিধিও থাকে নিয়ন্ত্রিত। প্রতিটি কার্ড এবং যানবাহনের জন্য আলাদা পাসের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। যদিও ১৩টি প্যানেল কাগজে কলমে লড়াইয়ের ময়দানে রয়েছে, আদতে মূল যুদ্ধটা সীমাবদ্ধ হয়ে পড়েছে দুটি প্রধান শক্তির মধ্যে। অন্য ক্যাম্পাসগুলোতে যেমনটা দেখা গেছে, এখানেও লড়াইটা হতে চলেছে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে এক হাড্ডাহাড্ডি শ্রেষ্ঠত্বের লড়াই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বারবারই রাজনৈতিক বিশ্লেষকরা ছাত্র শিবিরের এক অঘোষিত ঘাঁটি হিসেবে বিবেচনা করেন। এর পেছনে ঐতিহাসিক কারণও অস্পষ্ট নয়। স্বয়ং শেখ হাসিনা এই ক্যাম্পাসকে এক সময় শিবির মিনি ক্যান্টনমেন্ট বলে আখ্যা দিয়েছিলেন, যা এর রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে। এই ঘাঁটির শক্তি কতটা গভীরে প্রথিত তার প্রমাণ মিলেছে সেই ১৯৮১ সালের চাকসু নির্বাচনে। সেবার এক অবিশ্বাস্য ভূমিধস বিজয় ছিনিয়ে এনেছিল ছাত্র শিবির। তৎকালীন শক্তিশালী প্রতিপক্ষ ছাত্র শিবির এবং ছাত্র দলকে পরাজিত করে ভিপি পদে নির্বাচিত হয়েছিলেন জসিমউদ্দিন সরকার এবং জিএস পদে জয়লাভ করেছিলেন আব্দুল গফুর। সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি যেন এবারের নির্বাচনে শিবির কর্মীদের জন্য অনুপ্রেরণার টনিক হিসেবে কাজ করছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা এবারে নিজেদের শক্তি প্রদর্শনে কোনো কমতি রাখেনি শিবির। সম্প্রতি শিক্ষার্থী জোট নামের একটি আকর্ষণীয় প্যানেল নিয়ে তারা মাঠে নেমেছে। এই প্যানেলের সবচেয়ে বড় চমক এর অন্তর্ভুক্তিমূলক গঠন। এখানে যেমন আছে হিন্দু সম্প্রদায়ের একজন নারী প্রতিনিধি, তেমনই রয়েছে ছাত্রী সংস্থার নেত্রীরাও, যা শিবিরের চিরাচরিত রাজনৈতিক কৌশল থেকে একটি বড় পরিবর্তন। এই জোট থেকে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি ইব্রাহিম রনি এবং জিএস পদে লড়ছেন সাইদ বিন হাবিব। ইব্রাহিম রনি নামটি ক্যাম্পাসে নতুন নয়। এর আগেও বহুবার তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার বলিষ্ঠ নেতৃত্বের
একদিকে যেমন তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সোচ্চার, তেমনি অন্যদিকে বিএনপির সংগঠন ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধেও তার অবস্থান ছিল আপোষহীন। এই দ্বিমুখী সংগ্রামের কারণে তার একটি স্বতন্ত্র ভাবমূর্তি তৈরি হয়েছে, যা তাকে শিবিরের সাংগঠনিক গতির বাইরেও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। বলা হয় তার এই ব্যক্তিগত কারিশমা এবং স্বচ্ছ ইমেজে এবারের নির্বাচনে শিবির তুরুপের তাস। শিবিরের আত্মবিশ্বাসের পালে নতুন করে হাওয়া দিচ্ছে তাদের শেষ দিনের প্রচারণার বিশাল শোডাউন। এক প্রজেকশন মিটিংয়ে কয়েক হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রতিপক্ষ ছাত্রদলের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। সেই জনসমুদ্র দেখে হয়তো ছাত্রদল তাদের পরাজয়ের বিষয়টি আঁচ করতে পেরেছে, আর তাই তারা এখন ভিন্ন কৌশল অবলম্বন করছেন বলে শোনা যাচ্ছে। ক্যাম্পাসের বাতাসে জোর গুঞ্জন, শিবিরকে ঠেকাতে না পেরে ছাত্রদল এখন অপপ্রচারে আশ্রয় নিয়েছে। এমনকি এমন কথাও শোনা যাচ্ছে যে তারা ভোট বর্জনের ডাক দিতে পারে। যদি তাই হয় তবে সেটি অপ্রত্যাশিত কিছু হবে না, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভোটের ভিত্তি বরাবরই দুর্বল। তার উপর এবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল। মনোনয়ন না পেলে দলের এক বড় অংশ বিদ্রোহী হয়ে অন্য প্রার্থীর জন্য কাজ করছে, যা ছাত্রদলের সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দিয়েছে। এই বিদ্রোহ দমাতে বহিষ্কার পাল্টা বহিষ্কারের খেলাও চলেছে, তা তাদের সাংগঠনিক দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে। তবে এত কিছুর পরেও কেউ কেউ লড়াইয়ের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না, কারণ ছাত্রদল এবার ছাত্র ইউনিয়ন এবং বামপন্থী দলগুলোর একটি বড় অংশের সমর্থন পেয়েছে। এই জোটবদ্ধ শক্তি যদি শেষ পর্যন্ত মাঠে থাকে তবে লড়াই হাড্ডাহাড্ডি হলেও হতে পারে। সব মিলিয়ে শিবিরের জন্য বিজয়টা যে একেবারে সহজ তেমনটা ভাবার কোনো কারণ নেই। তবে সব রাজনৈতিক সমীকরণ, সব কৌশল আর প্রচারণাকে ছাপিয়ে এবারের চাকসু নির্বাচনের সবচেয়ে বড় এবং নির্ণায়ক ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে নারী ভোটাররা। মোট ২৭,৫১৬ জন ভোটারের মধ্যে ছাত্রী ভোটারই ১১,৩২৯ জন, যা মোট ভোটারের প্রায় ৪০.৫%। এই বিশাল সংখ্যক নারী ভোটার যেদিকে ঝুঁকবে, জয়ের মালারও সম্ভাবনা সেদিকেই দুলবে। এই অঙ্কটা সব প্যানেলের প্রার্থী বুঝতে পারবে। তাই গত ১৯ দিন ধরে প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন ছাত্রীরা। ঝুপড়ি চায়ের দোকান, শাটল ট্রেন, হলের ডাইনিং কটেজ, সবখানেই প্রার্থীর আনাগোনা ছিল চোখে পড়ার মতো। হাতে ছাপানো ইস্তেহার নিয়ে তারা ছাত্রীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন, ভোট চেয়েছেন, দিয়েছেন একরাশ প্রতিশ্রুতি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য হল রয়েছে ৫টি, সেখানে আসন সংখ্যা মাত্র ২,৫৮২টি, কিন্তু নানাভাবে ডাবিং করে হলে থাকেন প্রায় ৩,৫০০ মতো ছাত্রী। বাকি বিশাল সংখ্যক ছাত্রীকে থাকতে হয় ক্যাম্পাসের আশেপাশে কটেজ, মেস অথবা দূরে চট্টগ্রাম শহরে। এই আবাসন সংকটকে পুঁজি করেই ছাত্রীরা সাজিয়েছে তাদের প্রতিশ্রুতির বর্ষা। নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, পোশাক এবং চলাফেরার স্বাধীনতা, নারী জিমনেশিয়া, উন্নত স্বাস্থ্যসেবা এবং হলে হলে স্যানিটারি প্যাড, ভেন্ডিং মেশিন স্থাপন, এমন নানা প্রতিশ্রুতি দিয়ে নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় এগিয়ে রয়েছেন সবাই। তবে এই ক্ষেত্রে ছাত্র শিবিরের প্রচারণা ছিল সবচেয়ে গোছানো এবং কার্যকর। ছাত্রদল এবং বামপন্থী জোটও তাদের ইস্তেহারে নারী অধিকার সংক্রান্ত বিশেষ দফা যুক্ত করেছে, কিন্তু সাধারণ ছাত্রীদের মুখে মুখে শোনা যাচ্ছে শিবিরের কথা। এর কারণ হিসেবে তারা ডাকসু নির্বাচনের উদাহরণ সামনে দিয়েছেন। তাদের মতে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা এখানে সাদিক বা নূর যেই হন না কেন, মূল বার্তা হলো তাদের কাজের স্বচ্ছতা। তাদের কথা ও কাজের যে মিল দেখিয়েছেন, সেই বিশ্বাস থেকে তারা মনে করছেন শিবির প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে পারে। এই বিশ্বাসটি ছাত্রীদের মনে গভীরভাবে গেঁথে গেছে। বলা যায় ডাকসু নির্বাচনের ইস্তেহার প্রভাব সরাসরি পড়েছে চাকসুতে। অতীতে চাকসু নির্বাচনে নারী ভোটারদের এমন প্রভাব কখনো দেখা যায়নি, কারণ তখন ছাত্রীদের সংখ্যা ছিল হাতে গোনা। ৯০-এর দশক থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে এবং বর্তমানে প্রতি বছর ভর্তি হওয়া প্রায় ৪,৫০০ শিক্ষার্থীর মধ্যে গড়ে ৪০% ছাত্রী। তাই প্রার্থীরা ভালো করে জানেন এবারের আসল লড়াইটা হবে ছাত্রীদের মন জয় করার লড়াই। এই বিশেষ ক্ষেত্রটি শিবির বাড়তি সুবিধা দিতে পারবে বলে মনে করা হচ্ছে, কারণ অন্য ক্যাম্পাসের মতোই এখানেও শিবিরের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা সঠিকভাবে ব্যাপক, সক্রিয় এবং শক্তিশালী। তাদের গোছানো নেটওয়ার্ক এবং মেকানিজমের মাধ্যমেই ছাত্রীদের একটি নিপুণ পরিমাণ ভোট শিবিরের প্রার্থী ইব্রাহিম রনির প্যানেলের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। ছাত্রী সংস্থার কর্মী গত কয়েক সপ্তাহ ধরে প্রতিটি ছাত্রী হল, কটেজ এবং মেসে নীরবে তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন।
যা হয়তো প্রকাশ্যে ততটা দেখা যায়নি, কিন্তু ভোটের বক্সে এর প্রভাব ব্যাপক পড়বে। শেষ পর্যন্ত কি হবে? ৩৫ বছরের অপেক্ষার অবসান কি শিবিরের ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে ঘটবে, নাকি অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ছাত্রদল বামদের সমর্থনে অঘটন ঘটিয়ে ফেলবে, নাকি শেষ মুহূর্তে ভোট বর্জন করে নাটকীয়তা দেখা যাবে? সব প্রশ্নের উত্তর মিলবে যখন ব্যালট বক্স খোলা হবে। তখন এবারের চাকসু নির্বাচন কেবল একটি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। আর এই গতিপথের মূল নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হয়েছে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরাই। তাদের রায় গড়ে দেবে বিশাল ব্যবধান। পুরো জাতি এখন তাকিয়ে রয়েছে চট্টগ্রামের দিকে এক রুদ্ধশ্বাস প্রতীক্ষায়। আপনি কি মনে করছেন কে জিতবে এবার চাকসু নির্বাচনে? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের ঘরে। আর চাকসু নির্বাচনের সর্বশেষ এবং এক্সক্লুসিভ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রতি মুহূর্তে আপডেট নিয়ে আমরা থাকবো আপনার সাথে।